ওয়েলকাম টু মাই চ্যানেল মাই বেবি চার্ট। আমরা এখন রেডি হয়ে বলো তো কোথায় যাচ্ছি? আমরা এখন রেস্টুরেন্টে যাব। কেন যাব? আজকে কি? তোমার বার্থডে। আজকে আমার বার্থডে, কিন্তু খাওয়া হবে ওর পছন্দ মতো। এই গরমে বাইরে যাওয়ার আসলে ইচ্ছাই নেই, তারপরে একটু রেডি হলাম, হালকা সাজলাম, একটা সুতির জামা পরলাম, সিম্পল। এখন যাই একটু বাইরে ঘুরে আসি। তুমি রেডি? হ্যাঁ, রেডি হওনি এখনো? কি করলে বাবার ফোনে? এই দেখো মোবাইলটা রেখে চলো আমাদের সাথে। রেডি হয়ে আসলে ও যাওয়ার জন্য এতটা ব্যস্ত যে বসে থাকা যাবে না। এক্ষুনি চলো, এক্ষুনি চলো। তো দেখা যাক শেষ পর্যন্ত কোথায় যাওয়া হয়। রেস্টুরেন্টে ও আবার পিৎজা খাবে, আমি আবার ফিশ ফ্রাই। দুজন দুই রকম খেতে গেলে দুই জায়গায় যেতে হবে, তাই ওরটাই থাক নাকি? দুইজনেরটাই ঠিক আছে, দেখা যাক কি হয়। কি প্লে ফ্রেন্ড করো করো, খেলো। যাও। ওই 6। কিভাবে কিভাবে ওটা কিভাবে উল্টা কেন? আপনার বেবির বয়স কত? ও 3 বছর 10 মাস চলতেছে, এখন 4 বছর হয়নি। জি মামনি, এই 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 ওইভাবে করে না মা। ব্যথা পাবো মা। ওই পছন্দ হয়। ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে হবে। আমি বলো, ভয়েস দেবো, সমস্যা নেই। যাই হোক, ইয়ের কথা কিছু বলে না, কপিরাইট মেরে দেয় কিনা। কিন্তু মারা যায় না, কিন্তু মারা যায় না। ট্রেনিং কুকুর, ওরা বাঁচানোর চেষ্টা করতে চাও। ভালো করে না, কিন্তু ট্রেনিং কুকুর, ওদের কুকুর সেনাবাহিনী কিন্তু শেষ পর্যন্ত পারবে না, আবার পড়ে যাবে। ওর বাঁচানোর চেষ্টা করছে। এই যে এটা বলো, আদেই করেছে। কি এসছে? তোমার পিঠে চলে এসেছে। ওয়াও, পিজা খাচ্ছ? এই যে সস সস সস, মাশরুম। হ্যাপি? টেস্টি না? এই যে পিজাটা খুব সুন্দর, চিজ আছে অনেক দেওয়া। আরো খাবার আমাদের আসছে, তুমি ততক্ষণে খেতে লাগো। হ্যাঁ, আচ্ছা টেবিলটা ওর দিকে দিয়ে দাও। এটা এটা ই করো। থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ বলো। বলতে মা। এটা রাখো, গরম গরম স্যুপ। মন খারাপ কেন? খাও, স্যুপ খাও।
গরম গরম ভালো। চলে এসছে আমাদের, এটা কি নাম? চিকেন নাসুস। ফার্স্ট টাইম। হ্যাপি? ওকে, এখন খাবারটা খেয়ে নে, দেখি একটু খেয়ে দেখে। হ্যাঁ, মজা। বাইরে থেকে আসলাম মাত্র, বাবা কি যে গরম বাইরে, কি আর বলবো, ভাষা নেই। আর বাইরের থেকে খাওয়া দাওয়া করে ওকে একটু খেলা করিয়ে তারপর এখন বাসায় আসলাম। আস্তে আস্তে 9:30 বেজে গেছে। একটা ছোট্ট কেক আসলে কাটতে চাচ্ছিলাম না, তারপরে ভাবলাম ছোট করে হোক যাই হোক একটু কেক কাটি। এখন আর ভালো লাগে না এইভাবে কেক কাটতে হবে, সেই ছোটবেলার মতো সেই মজা আনন্দ আসলে পাওয়াই যায় না। এই যে ছোট্ট মিনি কেক, এটা আনছি, একটু মিষ্টি আনছি সঙ্গে, আর একটা কাপ আনছি। এত মজা লাগছে না দেখে, মাখনের মতো। পিঙ্ক কালার, মাই ফেভারিট কালার। এত সুন্দর, জানি না আপনারা ঠিক বুঝতে পারছেন কিনা, বাট খুব সুন্দর। ভিতরটাও পিঙ্ক। কাপটা খুব সুন্দর, একটা নিয়ে আসছি, বেশি আর আনি নাই। আর বাইরে আসলে যে কিছু কেনাকাটা করব সেরকম ইচ্ছাই ছিল না, কিছু যে খাওয়া দাওয়া করে চলে আসবো। এই যে একদম ছোট্ট মিনি কেক, দেখতে সুন্দর, কিছু লিখেই নিয়ে আসেনি। এত গরম লাগছে, আর মানে মনে হচ্ছে বাসায় আসতে পারলেই বাঁচি। কেকটা এখন কেটে ফেলবো। ও ভাবছিলাম আমি নিজেকে নিজে একটা গিফট করব কিছু না কিছু, কিন্তু উনি সাথে থাকলে তো গিফট হয়ে যায় সব, নিজেকে নিজে আর কিছু করা হয় না। আর একটা বড় গিফট পেয়েছি, শাড়ি। মেয়েদের দুর্বল জায়গা শাড়ি। শাড়িটা আমি আপনাদের একটু দেখাই। পিঙ্ক, সব পিঙ্ক হয়ে গেছে, কেকটাও পিঙ্ক, কাপটাও পিঙ্ক, শাড়িও পিঙ্ক। আর এই যে আর মেয়ে এসছে, কি পরে আসছে, কি কালার? পিঙ্ক কালার। আজকে মামা আর্মি। ও এটা কিনছি গেঞ্জিটা, সেটটা আসলে এই জন্য বলছে। বুঝাতে পারছি কিনা জানি না। অ্যাশ কালার প্যান্ট, গেঞ্জি ম্যাচিং। এটা গরমে এটাই পরে একদম কমফোর্ট ফিল করি বাসায়। সব পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। আমার শাড়িটা অনেক সুন্দর, যখন পরবো ভালো করে একটা ভিডিও দিয়ে দেবো। চলো কেক কাটি। ঠিক আছে, ছোট্ট করে একটা মজা করে নিই। মিনি কেক, মিনি ফ্যামিলি। মিনি বুড়ি। এই দেখুন, আমার বাবাদের কোনো ভিডিও করতে চায় না, আমার মা জোর করে ভিডিও করেছে। কি আছে সমস্যা? মানে আসো আসো, ধরো পু দেওয়ার কিছু নাই, ইয়ে নাই,
হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে। তুই বলতে তুমি জন্মদিন জানি হোক, হ্যাপি বার্থডে ওর। আজকের মতো বাই, পরের দিন আবার দেখা হবে। ওরা